বাবার কাছে যখন বায়না করি যে আমিও যাব, বাবা বলতেছে না না তুমি ক্লাস 9-এ চলে যাও। তো গাইস আমার নুডলস হয়ে গেছে, সেখানে আমি আলুটাও ভেজে নিতেছি। হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, সবাইকে সালাম আদাব নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বেজে গেছে সকাল 9টা। বাইরে দেখতেছেন বাতাস হইতেছে, মনে হয় বৃষ্টি নামবে। বৃষ্টিটা যে কি শুরু করছে কয়দিন ধরে, একটু রোদের দেখাও পাইতেছি না। যাই হোক, তো আমি এখন এখানে একটু অনুভূতির জন্য নুডলস রান্না করতে আসছি। গতকালকে যে আমি সেমাইটা করছি, ও ওইটা খাবে না, কারণ ও মিষ্টি জিনিস পছন্দ করে না। তো সেমাইটা দিয়ে হচ্ছে আমি আর অনুভূতি বাবা নাস্তা করে নিব। অনুভূতির জন্য একটু স্যুপ নুডলস রান্না করে দিব এখনই। তো এখানে অনুভূতির জন্য নুডলস বানিয়ে নিতেছি। একটু সয়া সস দিয়ে দিলাম। তো গাইস আমার নুডলস হয়ে গেছে, অনুভূতিটা নাস্তাটা দিয়ে আসি। মামা না, ওটা সরাও। অনুভূতি এখানে নাস্তা করে নিতেছে আর আমি হচ্ছে সেমাই খাবো। তো গাইস আমি এখানে ভাত বসাই দিছি আর হচ্ছে এখানে চিকেন রান্না করবো আজকে। এখানে আলুও নিয়েছি, ছিলাই নিছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, এগুলো আমি এখন বাটবো। তো আমি এখন এখানে একটু মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি মাংসটা দিয়ে নিতেছি। তো গাইস এখানে আমার মাংসটা ভাজা হয়ে আসছে। সেখানে আমি আলুটাও ভেজে নিতেছি। কড়াইটা এত পরিমাণ গরম হয়েছে, আলুটা দেওয়ার সাথে সাথে কেমন পোড়া লেগে যাচ্ছে। এখানে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে গোটা গরম মশলা ভেজে নিতেছি। তো গাইস আমি এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা এগুলো সব দিয়ে দিছি। একটু ভেজে নিয়ে তারপরে গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিব। এখানে আমি গুঁড়া মশলা সব দিয়ে দিছি। এখানে হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপর হচ্ছে মুরগির মাংসের মশলা। তো গাইস দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে একদম ভালোভাবে। স্কুল থেকে যখন শিক্ষা সফরে নিয়ে যাওয়া হতো তখন বাবার কাছে বায়না করতাম যে বাবা আমি শিক্ষা সফরে যাব। আমার বাবা বলতো কি এখনও তো তুমি ক্লাস 8-এ পড়ো, ক্লাস 9-এ উঠলে চলে যাও। ওকে ফাইন। দেন আমি যখন ক্লাস 9-এ পড়ি, বাবা আমি শিক্ষা সফরে যাব। আমার বাবা বলে আচ্ছা তুমি ক্লাস 10-এ চলে যাও। এরকম করতে করতে আমার আর শিক্ষা সফরে যাওয়াই হয় নাই। তখন ভাবতাম ইস কবে যে আমার বিয়ে হবে, নিজের লাইফ নিজে একাই, আমার স্বাধীনতা, যেটা খুশি সেটা করতে পারবো, যেখানে ইচ্ছে সেখানে যাইতে পারবো। তখন তো মনে করতাম ইস বিয়ে যে কত মজা গো, খালি খাউন আর খাউন। এখন আগের লাইফটা অনেক বেশি মিস করি। মা বাবার কিউট কিউট শাসন, আর পাশের বাসার মানুষই যখন ভোর 4টায় উঠে জোরে জোরে পড়া শুরু করে, আর তখন আমার থেকে বকাশোনা লাগে, দেখছস ও সকাল সকাল উঠে পড়তে বসছে আর তুই এখনো ঘুমাইতেছস, ঘুমা, আর কিচ্ছু বলবো না। ওফ, এগুলো অনেক মিস করি। যখন ছোট থাকি তখন ইচ্ছে হয় ইস যদি বড় হইতে পারতাম, আর যখন বড় হয়ে যাই তখন ভাবি ইস কতই না ভালো ছিলাম ছোটবেলায়। ছোটবেলাটাই আসলে অনেক মজার। এইটাই বাস্তব। ঝোল দিয়ে দিছি। ছোট থাকবো, ছোট থেকে কৈশোরে যাব, কৈশোর থেকে যৌবনে যাব, এরপর বৃদ্ধ হব, দেন না ফেরার দেশে চলে যাব। দেখেন বাইরে আবার কি অন্ধকার করছে, আবার বৃষ্টি নামবে। এই বৃষ্টি আর কমেই না। তো আমি এখন একটু সেমাই খেয়ে নিই। রান্না করতে করতে আমার অনেক খিদে লেগে গেছে।
গাইস আমার রান্না কমপ্লিট। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। জানলা আটকে দিছি কারণ বাইরে বৃষ্টি হইতেছে, বাতাস হইতেছে। তো আমি এখন এখান থেকে একটু তরকারি বেরিয়ে নিতেছি আমার ভাসুরের জন্য। এগুলো দিয়ে আসি। দুপুরের খাওয়া দাওয়া করতে বসে পড়ছি। এখন হচ্ছে বিকেলবেলা, আমি একটু রুটি বানিয়ে নিতেছি। যেখানে আটা গুলাই নিছি, আজকে সকালের জন্য বানাইতেছি না, আজকে বানাইতেছি রাত্রের জন্য, কারণ আজকে রাত্রে ভাত খাবো না, রুটি খাবো। তো আমার রুটি ভাজা হয়ে গেছে সব। তো এখন অনুভূতি বিকেলে নাস্তা করে নিতেছে। তো আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই লাইক করতে ভুলবেন না। আপনারা লাইক করলে আমি আরও ভিডিও বানাইতে মোটিভেট হব। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।